বন দপ্তরের অনুমতি ছাড়াই আস্ত গাছ কাটার অভিযোগ ধুন্ধুমার জলপাইগুড়িতে। জানা যায়, জলপাইগুড়ির গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের লঙ্কাপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে একটি সুবিশাল গামারি গাছ ছিল। স্কুলের প্রধান শিক্ষক তথা পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ রহমান আলী গাছ কাটতে বরাত ডেকেছিলেন। আর্থ মুভার দিয়ে সুবিশাল গাছটিকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। গাছের কাঠ জমাট করে রাখা হয় ক্লাসরুমে, যার ফলে পড়াশোনা শিখে ওঠে পড়ুয়াদের। স্থানীয় বাসিন্দা এক তরুণী সেই গাছ কাটার ভিডিও করাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। স্কুল প্রাঙ্গণে থাকা গাছ কাটাকে ঘিরে বিতর্ক এবং সেই গাছ কাটার ভিডিও করতে গিয়ে প্রহৃত এক তরুণী এবং তার মা। আক্রান্ত তরুণীর অভিযোগ, ৩রা অগস্ট গাছ কাটার ঘটনাটি ঘটে। এরপর মোবাইল থেকে সেই ভিডিও ডিলিট করার জন্য জোর দেওয়া হয় অভিযুক্ত তৃণমূল নেতা তথা প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কিন্তু ভিডিওটি ডিলিট না করায় তাকে এবং তার মাকে ঘর থেকে টেনে এনে বেধড়ক মারধর করা হয়, এমনকি ধর্ষণের হুমকিও দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করা হলে তার কোনো রিসিপ্ট কপি দেওয়া হয়নি থানার তরফে। ফলে বাধ্য হয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। পুলিশ এসে তদন্ত করে গেলেও এখনো কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। কি হয়েছিল মানে শনিবার আমি রাস্তায় গেছিলাম, তো ওইখানে ওই যে গামারির গাছটা ছিল ওটা জিসিবি দিয়ে তুলতেছে। হ্যাঁ, ভালো গাছ, হালেও নেই, একদম সোজা স্ট্রেট গাছ ছিল, হালেও নেই। তো ওটা জিসিবি দিয়ে তুলতেছে। আমি শুধু একটা ভিডিও করেছি, মাস্টারমশাই আমার পাশে গিয়ে বলল যে ভিডিও করতেছিস? আমি বললাম যে হ্যাঁ করলাম একটা। তো বলতেছে যে ভিডিওটা করছিস ডিলিট করে দে। ওখানে আর কিছু বললো না। হ্যাঁ, সবাই মানে মাস্টারমশাই, বেলাল আর ময়নুল আমাকে ধুমকি দিচ্ছে যে ভিডিওটা ডিলিট কর, নাহলে বাড়ি থেকে টাইনি এনে মারবো, ভিডিও মানে মোবাইল আছাড় মারবো। বলতেছে যে ভিডিওটা ডিলিট না করো তাহলে ধর্ষণ করবো তোমাকে, তোমার মাকে ধরে। তো আমাকে মাস্টারমশাই টাইনে নিয়ে গেছে, এখান থেকে টাইনে নিয়ে গাছটার ওখানে নিয়ে আমাকে ফালায় ধরে মারছে। হ্যাঁ, ময়নুল আমার বুকে বাড়ি দিছে, দেওয়ার পরে আমার মানে বুকে তো হাড় ব্যান হয়ে গেছে, আমি ওই নিয়ে অজ্ঞান হয়ে গেছি। মানে ওরা যদি মারে তো আমি তো অজ্ঞান হবই। আমাকে 3 জনে ধরছে, ধরে আমার উপরে 3 জনে আমার উপরে ধরে মানে আমাকে টানাটানি করতেছে, ইসে করতেছে। তারপরে আমি তো অজ্ঞান হয়ে গেছি, আমি জানি না। তারপর বলে আমার মাকেও ধরছে। তারপর আমার মামা এসে আমাকে মানে হসপিটালে নিয়ে গেছে, অ্যাম্বুলেন্স নিয়ে। তারপরে ওইখানে এক্সরে করলাম, দেখলাম যে আমার বুকের হাড় ব্যান হয়ে গেছে, আমার মার হাতের হাড় ফেটে গেছে। থানাতে গেছি, তারপর তো আমার কেস ওখানে নিয়ে নেই। তারপর আমি এসির কাছে গেছি, এসপির কাছে, ওখানে গিয়ে করেছি। তারপরে এখন আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, এখন আমি আতঙ্কে আছি। ওরা তো পুরা হুমকি দিচ্ছে, আমাদেরকে বাড়ি থেকে বার হলে ধরবে, যেখানে পাবে ওইখানে মার্ডার করবে। এখন এটা নিয়ে আমি ভয়ে আছি। হ্যাঁ, এখন আমি আতঙ্কে আছি। ওরা তো পুরা হুমকি দিচ্ছে, আমাদেরকে বাড়ি থেকে বার হলে ধরবে, যেখানে পাবে ওইখানে মার্ডার করবে। এখন এটা নিয়ে আমি ভয়ে আছি। মানে ওইটা তো ফরেস্ট ডিপার্টমেন্টের গাছ, তো ফরেস্ট ডিপার্টমেন্টও জানায় নেই, আবার প্রতিবাসীকেও জানায় নেই। ওরা তো এটা মনে করেন চুরি করে কাটা যেন ওই রকম ভাবে কাটছে। অভিযুক্ত তৃণমূল নেতা তথা প্রধান শিক্ষক মোহাম্মদ রহমান আলীকে প্রশ্ন করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে তাকে সমর্থন করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফেও। 2 তারিখ বা 1 তারিখ একটা ঝড় হয়েছিল, প্রচন্ড ঝড় হয়েছিল। ঝড়ে আমাদের আশেপাশে প্রচুর গাছপালা পড়ছে, আমার স্কুলের ওই বড় বড় গাছগুলোর ডালগুলো ভেঙে পড়ছে। তো 2 তারিখ হওয়ার পর 3 তারিখে আমি স্কুলে যথাযথ সময় 10:30টার মধ্যে স্কুলে ঢুকে যাই। আমি ক্লাসরুমে অফিসে নিয়ে বসেছিলাম। এমন সময় এখানকার কিছু গার্জিয়ান আমাকে ডাক দিয়ে, আমার এক মাস্টারমশাই আছে প্রকাশচন্দ্র মজুমদার, তাকে ডাক দিয়ে বলে যে মাস্টারমশাই একটু ডাক দেন। ওনারা আমাকে ডাক দিল, আমি ডাক দিয়ে বলে যে মাস্টারমশাই আপনি স্কুলে আসেন, আপনি লক্ষ্য করেন না, আমি কি হয়েছে? তখন আমাকে গাছটা দেখালো, গাছটা একদম 80% হেলে গেছে, যে কোনো মুহূর্তে গাছটা পড়ে যেয়ে বিপদ হতে পারে। কমিটির সদস্য, আমার প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সদস্য, এলাকাবাসী নিয়ে একটা রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করে সঙ্গে সঙ্গে আমরা গাছটাকে মাটিতে ফেলে দিলাম, ফেলে দিয়ে রেখে দিলাম। তারপর দিন যথারীতি রোববার ছিল, আমরা গাছটাকে এইভাবে সুন্দর করে সাইজ করে রেখে দিলাম, বাচ্চারা যেন উটের উপরে না উঠে এবং হাত পা না ভাঙে। না, এখানে গাছ কাটার কেউ প্রতিবাদ করতে আসেনি, গাছ কাটার বিপক্ষে কেউ ছিল না। হ্যাঁ, তৎক্ষণাৎ আমরা একটা রেজুলেশন করে গাছটাকে কেটে। এ প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বে। তৃণমূল কংগ্রেস স্কুলটা খুলে টিন কাঠ ইট বেচে দেন, এই দিয়ে তো বলে গাছ বেচছে, তার জন্য এত আপনাদের ভাবার কি আছে? এটাই তো তৃণমূল যেমন স্বাভাবিক।
একটা মাত্র গাছ বিক্রি করছে, কত স্কুলের পিছনে গাছ বেঁচে সাফ করে দিল, এসি কলেজের পিছনে যত গাছ সব বেঁচে সাফ করে দিচ্ছে, সাফ করে দিল তৃণমূলরা। আরজিকর কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এমতাবস্থায় এক প্রতিবাদী তরুণী এবং তার মাকে মারধর ধর্ষণের হুমকি। কাঠগড়ায় খোদ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, কালকাটা নিউজ।